নয়, কারণ ঠাকুর আমাদের এই বইটার মধ্যে এমন সাবধান বার্তা বলে গেছেন। সাবধানটা কি না, সেই সাবধানটা হচ্ছে এক হাতে কর্ম করো, এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। অর্থাৎ তুমি যা কিছু কর্ম সংসারে তোমায় করতে হবে, স্ত্রী পুত্র কন্যা সন্তান জামাতা প্রত্যেককে তোমায় দেখভাল করতে হবে। নিজের কাজ যেটা, সেটা কি কাজ? সেটা হচ্ছে ভগবান বলে একজন মানুষ আছেন, সুপ্রিম পাওয়ার আছেন, জগতের সর্বশ্রেষ্ঠ একজন আছেন, যার জন্য আমরা আছি। তো সেই তাকে আমাকে রোজ মানতে হবে, রোজ আমাকে ডাকতে হবে তাকে। এটাই আমাদের কাজ। ঠাকুর বলছেন তুমি কোনোদিন যেন তাকে ভুলো না। হ্যাঁ, সবাই যে রামকৃষ্ণ বট মিশনে দীক্ষা নেবেন তার কোনো মানে নেই, যে যেখানে দীক্ষা নিতেই পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভগবানকে ডাকুন। ওই যে সন্ধ্যাবেলা বসুন, সকালবেলা বসুন, যখন আপনারা সংসারের কাজকর্ম করবেন, করার পরেও কিন্তু নিজের জন্য একটা টাইম রেখে দেবেন। সেই টাইমটার মধ্যে কোনো মোবাইল ফোন থাকবে না, কোনো ফেসবুক থাকবে না, কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকবে না, এগুলো কিন্তু থাকবে না। সেই সময়টুকু থাকবে আপনার এবং ভগবানের মধ্যে। যাকে আপনি মানেন তাকে আপনি আপনার মনের কথা জানাবেন, আপনার প্রার্থনার কথা জানাবেন। এইগুলো করার কথাই ঠাকুর কিন্তু আমাদেরকে বলছেন। এর মধ্যে দেখবেন কি যে অমৃত আছে এক একটা কথা। সেই কথার মধ্যে নিয়ে প্রথম কথা তার জীবনের সাধনার কথা তিনি বলছেন, কিভাবে তিনি মা ভবতারিণীকে জাগ্রত করেছিলেন। দেখুন, রানীর আসমণি দক্ষিণেশ্বরের মন্দির আমরা সবাই জানি, কিন্তু কথা হচ্ছে যেখানে ধর্মোপদেশ হচ্ছে, সেই সব পাঠচক্রগুলো যাদের বাড়ির কাছে যেমন আছে অ্যাটেন্ড করবেন। কি কথা হচ্ছে না হচ্ছে শুনবেন, কারণ শ্রবণ মঙ্গল। যত শুনবেন তত আপনাদের মঙ্গল হবে। আর যদি সেটাকে ক্যারি করে নিতে পারেন ভেতরে, ব্যাস আর কোনো রাস্তা। কারণ আমাদের প্রত্যেকের মধ্যে সু এবং কু দুটো জিনিস আছে। ফিরে যান, আবার আমি পুনরায় নতুন শরীরের অপেক্ষায় থাকি। ভগবানের দেখবেন ওই জগন্নাথ দেব একবার অঙ্গরাগ হয়, রং টং হয়, বাসাংশী জিন্নানি বিহায় বলে একটা শ্লোক আছে দেখবেন, যেখানে ভগবানকে ওই রকম নব কলেবর বলে থাকে, নতুন সাজে সাজিয়ে তোলে। তেমনি আমাদের এরকম মানব দেহ আবার যখন নতুন জন্মাই আমরা, তখন আমাদের সঙ্গে এই জিনিসগুলো যায়। ওই জন্য এই জিনিসগুলোকে যদি আমি, কিন্তু আমি যে গুণ ছেড়ে যাব,